ওয়েলকাম ব্যাক টু মাই জেনিভা ডেলিশিয়াস ফুড। জেনিভা আজ আপনাদের দেখাবে ভাজা পোয়া পিঠে বা পাকান পিঠে কেমনভাবে করতে হয়। আশা করি আপনারা সবাই জানেন, আমার ভিউয়ার্স বন্ধুরা এবং বাঙাল ঘটি সবাই জানেন এই পোয়া পিঠে, ভাজা পিঠে, পাকান পিঠে একরকমই হয় এবং এটাকে কেউ দুধে ভেজায়, কেউ চিনিতে ভেজায়। আমাদের একটু সুগার আছে বলে আমরা বেশি মিষ্টি দিয়ে চিনিতে ভেজাবো না, আমি দুধও ভেজাবো না, শুধু ভাজবো। তো এখানে দেখুন ভিউয়ার্স বন্ধুরা, চলে আসুন দেখুন। আমি এখানে রেগুলার কাপের 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ চালের গুঁড়ো, দেখতেই পাচ্ছেন চালের গুঁড়ো, গোবিন্দভোগ চালের গুঁড়ো, যাতে এটা গন্ধটা ডেলিশিয়াস ফ্লেভারটা খুব ভালো আসে। আর নিয়েছি খাঁটি পাটালি গুড়, বা আপনারা নলেন গুড় দিয়ে করতে পারেন, ঝোলা গুড় দিয়ে করতে পারেন। আর দিয়েছি 1.25 কাপ সুজি, আর দিয়েছি 2টো কলা। তো আপনারা চাইলে 2টো কলা নাও দিতে পারেন, এটা অপশনাল। কলা না দিয়ে আপনারা চাল, গুড়, ময়দা, সুজি দিয়ে করতে পারেন। এতে মালপোয়া বা পাকান পিঠে খুব ভালো হয়। তো আমি এখানে গুলে নিয়েছি। জেনিভা ডেলিশিয়াস ফুডের পিঠেগুলো খুবই সুন্দর এবং খাবারগুলো খুবই ডেলিশিয়াস। তো চলুন দেখুন, আমি এখানে গুলে নিয়েছি এই 1 কাপ ময়দা বা 1/4 কাপ মতো ময়দা, আর 1.25 কাপ বা 1 কাপ চালের গুঁড়ো। আপনারা চাইলে 1 কাপ চালের গুঁড়ো দেবেন, যাতে ভীষণ ডেলিশিয়াস হয়। ময়দা 1/4 কাপ বা 1 কাপ, আর 1 কাপ চালের গুঁড়ো, আর 1 কাপ বা 1.25 কাপ সুজি। চাইলে আপনারা 1 কাপ করেই 3টে দিতে পারেন। আর আমি একটা কলা দিয়েছি, আর পরিমাণ মতন আমি পাটালি গুড় দিয়েছি বা নলেন গুড় দিয়েছি। দিয়ে এই গুড় দিয়ে এটাকে কিছুক্ষণের জন্যে 1-2 ঘন্টা আমি এটাকে ব্যাটারটাকে তৈরি করে রেখেছিলাম, এরকম গুলে নিয়ে। এইবার দেখুন, আর হাফ টিস্পুন 1 টিস্পুন নুন দিয়েছি, সল্ট স্বাদ অনুসারে, এটাকে ব্যালেন্স রাখার জন্য। আর গুলেছি আমি এটা মিল্ক পাউডার 1 প্যাকেট, মিল্ক পাউডার 10 টাকার। চাইলে আপনারা 1 পোয়া দুধ দিয়েও গুলতে পারেন জলের বদলে, আর একটু জল লাগলে দেবেন। তো এখানে দেখুন, আমি কড়াইতে আসুন, আমার প্যানে আসুন বন্ধুরা। আমি দেখুন কড়াইটা আমার তাতিয়ে রেখেছি। এইবার আমি সাদা তেল এতে দিয়ে দেব অনেকটা, তার সঙ্গে 1 চামচ ঘি দেব। আসুন ভিউয়ার্স বন্ধুরা, আমি প্যানটাকে গরম করে নিই, তেলটাকে। তো দেখুন, তেলটা গরম হয়ে আসার সঙ্গে সঙ্গে তেলের সঙ্গে আমি একটু, এই যে আমার গাওয়া ঘি, এটা কি কোম্পানি জানি না, আমার বাড়ির লোক এনেছেন, তো আমি এতে একটু ঘি দেব, যাতে এই পিঠেটায় বড় টেবিল স্পুনের 1 থেকে 1.5 চামচ আমি ঘি দিলাম। এই যে ঘি দিলে এই যে পাকান পিঠে বা মালপোয়ার ভীষণই স্বাদ হয়। মালপোয়াটা আমি কলাটা আপনারা অপশনাল, কলাটা দিতেও পারেন, চাইলে আপনারা একটু নারকোল দিতে পারেন। আমি এতে একটু কাজু কিশমিশও দিই, আজকে দিচ্ছি না। তো আমি এটা শুধু চালের গুঁড়ো, ভালো করে শুনুন বন্ধুরা, ভিউয়ার্স বন্ধুরা, আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, গোবিন্দভোগ চালের গুঁড়ো, যাতে খুব ডেলিশিয়াস ফ্লেভারটা থাকে খাওয়ার সময়। তো আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি 1.25 কাপ বা 1 কাপ, আর ময়দা নিয়েছি 1 কাপ, আর সুজি নিয়েছি 1.25 কাপ, 1 কাপ এরকম মতন আমি রেগুলার কাপের এরকম নিয়েছি। আর স্বাদ অনুসারে সুজি 1 কাপ, ময়দা, চালের গুঁড়ো। এর ইনগ্রেডিয়েন্টস হলো চালের গুঁড়ো, ময়দা, সুজি, আর পাটালি গুড় বা নলেন গুড়। আপনারা যে কোনো গুড় দিয়ে করতে পারেন, তবে শীতকালে নলেন গুড়, পাটালি গুড়টাই বেশি ভালো লাগে। আর দিয়েছি এই যে কলা, এই যে কলা, আমি সিঙ্গাপুরি কলা দিয়েছি, আপনারা চাইলে কাঁঠালি কলা, বর্তমানে সব দিয়েই করতে পারেন। তো আর ঘি দিয়েছি সাদা তেলে, যাতে খুব ডেলিশিয়াস একটা স্বাদ আসে। তো বন্ধুরা দেখতে থাকুন, এই তেলটা তেতেই এসছে, আমি আস্তে করে ছেড়ে দেবো, এটা আস্তে আস্তে হতে থাক। আর বেটারটা গুলে, আমি দুধ দিয়ে গুলে এটাকে আমি রেডি করে রেখেছি প্রায় 1-1.5 ঘন্টা আগে। আর এই কড়াইগুলোতে ভীষণভাবে পাকান পিঠে খুব ভালো হয়।
তাই আমি আমার এই ছোট কড়াই, লোহার ছোট কড়াই আমি ব্যবহার করে থাকি। আপনারা দেখছেন কি সুন্দর ফুলছে। এইভাবেই সমস্তগুলো হবে। এটাকে আমরা বাংলাদেশের লোকেরা, আমরা তো পাবনার বাঙাল, আমরা একে বলি পাকান পিঠে। আর এটা যেই দুধে বা চিনির রসে দেব তখন হয়ে যাবে এটা মালপোয়া। তো আমরা এইটাকে মালপোয়া করছি না, দুধে বা চিনিতে দিলে এটা মালপোয়া হয়ে যাবে। তো আমরা এটাকে এখন করব ভাজা বা পাকান বা পোয়া পিঠে। আমরা পাকান পিঠে বলে থাকি। একটু ওভেনটাকে কমিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ভীষণভাবে আমার পিঠে ফুলে গেল। এতে শুধু আমি নুন দিয়েছি, 1 চা চামচের নুন। তেলটাকে মাঝে মাঝে আপনারা একটু কমিয়ে নেবেন, ওভেনটাকে কমিয়ে নেবেন। তেলটা যেমন আছে তেমনই থাকবে, ওভেনটাকে কমিয়ে নিলে কি হবে, পিঠেটা খুব সুন্দর হবে এবং পুড়বে না। দেখেছেন কি সুন্দর আমার পাকান বা পোয়া পিঠে। বাংলাদেশের কথায় ঢাকার লোকেরা পোয়া পিঠে বলে, আমরা পাবনার লোকেরা পাকান পিঠে বলে থাকি। এইগুলো আপনারা যেই দুধে দেবেন বা চিনির শিরায় দেবেন তখনই এটা আমাদের হয়ে যাবে মালপোয়া। ঠিক আমরা এটাকে অ্যাকচুয়ালি বাঙাল ভাষায় কেকের যে রেসিপি, কেকের যে ম্যাটেরিয়ালস বা ইনগ্রেডিয়েন্টস, ঠিক কেকের রেসিপি এখানে আছে ইনগ্রেডিয়েন্টস। আমরা এটা বাঙালদের কেক পাকান, কেক পিঠে পাকান। আপনারা দেখতে পেয়েছেন ভিউয়ার্স বন্ধুরা আমার পাকানগুলো কি পরিমাণ ফুলেছে। আবার দেখাচ্ছি আমি। তো ভিউয়ার্স বন্ধুরা বলুন, জেনিভা ডেলিশিয়াস ফুডের আপনাদের ভালো লাগছে কি না এই রেসিপিগুলো, ফুড রেসিপিগুলো? একটু এগুলো হয়, এই বাবেলসগুলোকে আপনারা এর উপরে দিয়ে দেবেন, ঠিক সেটিং করে, কোনো অসুবিধা নেই। তো দেখুন ভিউয়ার্স বন্ধুরা কীরকম ফুলছে আমার পাবনার বাঙালদের পাকান পিঠে। আর আমি কিন্তু ওভেনটাকে একটু মিডিয়াম করে রেখেছি, লো টু মিডিয়াম, বেশি হাই করবেন না, পিঠের ভেতরটা কাঁচা থাকবে তাহলে, আর ওপরটা পুড়ে যাবে। তাই জন্য এটাকে মিডিয়াম করে আস্তে আস্তে ভাজতে হবে। এক একটা দেখুন মনে হচ্ছে যেন আলুর চপ বা বেক ওভেনে কেক করা হয়েছে, কারণ এটা কেকেরই ইনগ্রেডিয়েন্টস আছে। কেকের রেসিপিতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে ফ্রুট কেকে, আমরা সেই পাকান বা পোয়া পিঠেতে আমরা সেটা করে থাকি। এবং শুধু তাই না, এটা আমরা ঠাকুরকেও দিতে পারি। আর এই সময় কিন্তু এটা ঝোলা গুড় বা খেজুরের গুড় বা নলেন গুড় দিয়েই করবেন, এটা ভীষণই সুন্দর হবে এবং ডেলিশিয়াস ফ্লেভার আসবে। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন আমার একে একে পিঠেগুলো রেডি হয়ে যাচ্ছে। চাইলে আপনারা একটু খেজুরে গুড়ের রস এর ওপরে ছড়িয়ে দিতে পারেন, আয়েদার আপনারা চিনির রসে ডোবাতে পারেন, আয়েদার আপনারা নলেন গুড়ের দুধ জাল দিয়ে, নলেন গুড় দিয়ে বা পাটালি গুড় দিয়ে দুধ জাল দিয়ে আপনারা রেডি করতে পারেন। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। সমস্ত পিঠেগুলো দেখুন জেনিভা ডেলিশিয়াস ফুডের ভিউয়ার্স বন্ধুরা, সমস্ত পিঠেগুলো এই পাকান বা ভাজা পোয়া পিঠে ভীষণই ফুলে যাচ্ছে এবং সুন্দর হচ্ছে। এইভাবে আপনারা সমস্ত পিঠেগুলো লো টু মিডিয়াম আছে, তেলটাকে একটু প্রথমে গরম করে নেবেন, তারপরে লো টু মিডিয়াম আছে করবেন,
তো আমি এটা আবার ভিউয়ার্স বন্ধুরা শুনুন। আর আপনারা চাইলে আমি নলেন গুড় পাটালি গুড় দিয়েছি, আপনারা ঝোলা গুড় চিনি দিয়ে করতে পারেন, কিন্তু শীতের সময় খুব বিখ্যাত আমাদের খাবারটা বাংলাদেশের নলেন গুড় পাটালি গুড়। এমনি সময় তো আমরা গুড় চিনি দিয়ে করেই থাকি। আর আপনারা এতে আমি এলাচ দেবো না, কারণ এলাচের স্বাদটা অন্য। আর এই পাকান পিঠেটা এই সময় নলেন গুড় পাটালি গুড়ের ভীষণ ডেলিসিয়াস একটা ফ্লেভার হয়, তাই জন্যে আমরা এই পাটালি গুড় আর দিয়েই এই পিঠেটাকে রেডি করব। ভিউয়ার্স বন্ধুরা দেখুন কেমনভাবে আমার পিঠেগুলো খেজুর গুড় নলেন গুড়ের পোয়া পিঠে বা পাকান পিঠে ঢাকার লোকেরা বা কুমিল্লা বা চট্টগ্রাম অন্য অন্য কান্ট্রিতে বাংলাদেশে পোয়া পিঠে বলে। তো আমরা পাবনার লোকেরা, আমরা পাবনা বা কুষ্টিয়ার লোকেরা এটাকে বলি ভাজা পাকান পিঠে। দেখুন আমার পাকান পিঠেটা কি সুন্দর ফুলেছে, কিভাবে হচ্ছে। তো আমার জেনিভা ডেলিসিয়াস ফুডের ভিউয়ার্স বন্ধুরা, আপনারা বলুন আমার খাবারগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আমি যেভাবে খুব কষ্ট করে পায়ের অস্টিওআর্থ্রাইটিস নিয়ে, সুগার নিয়ে আমি প্রচণ্ড অসুস্থ এখনও, তবু আমার ভিউয়ার্স বন্ধুদের কাছে আমার রোজ না আসলে আমার মন খারাপ হয়ে যায়। তাই আমি কিছু না কিছু রেসিপি নিয়ে রোজ চলে আসি। আপনারা দেখুন কিরম লুচির মতো ফুলে যাচ্ছে, দেখুন। শুধু কিন্তু ব্যালেন্স করার জন্য একটু নুন দেবেন। কেন এটা ফুলছে জানেন ভিউয়ার্স বন্ধুরা? আমি এটাকে নুন দিয়ে আমি কি করেছিলাম, এই পিঠেটাকে আমি এক দেড় ঘন্টা আমি এটাকে বেটারটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বন্ধুরা। তো আই উইল ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিসিয়াস ফুডে আমি ফিরে আসব আমার ভিউয়ার্স বন্ধুদের কাছে আমার আজকের পাবনার বা ঢাকার বাংলাদেশের বাঙাল প্রসিদ্ধ বিখ্যাত পাকান পিঠে বা ভাজা পোয়া পিঠে নিয়ে আপনাদের কাছে চলে আসবো। শীত চলে যাওয়ার আগে আগে বা শীতের সময়, শীত থাকতে থাকতে আপনারা সব এই পিঠেগুলো করে খান। আর এই ধরনের লোহার কড়াইতেই আপনারা ভাজবেন, যাতে এই ছোট্ট গোল আকারে এটার মধ্যে ভীষণভাবে গোল হয় এবং সুন্দর হয়। তো দেখুন আমার পিঠে রেডি। এইভাবে আমি এই পিঠেগুলোকে প্রতিদিন আমার জেনিভা ডেলিসিয়াস ফুডের ভিউয়ার্স বন্ধুদের কাছে চলে আসি কিছু না কিছু রেসিপি নিয়ে। তো দেখুন আমার এই পিঠেটাও, এই পাকান বা পোয়া পিঠে বাংলাদেশের খুব বিখ্যাত, খুব বিখ্যাত। আর এটাকে দুধে বা চিনির রসে বা খেজুরে গুড়ের রসে দিলেই এটা মালপোয়া হয়ে যাবে। তো আমি এটা শুকনোই করেছি। এটাকে পাটালি গুড় নলেন গুড় কলা ভেতরে দেওয়া আছে, আর ময়দা সুজি আর চালের গুঁড়ো মাস্টলি এই তিনটেই দেবেন। এটাই হলো আমাদের। দেখতে থাকুন ভিউয়ার্স বন্ধুরা আমার পিঠেগুলো, আমার পাকান পোয়া পিঠে কিরমভাবে ফুলে গেছে, এবং দেখিয়ে দেব ভেতরটা, আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন আমার ভেতরটা কত সফট এবং কেকের মতন নরম। তো আমি আমার হাজব্যান্ডকে দিচ্ছি একটু খেতে, ও বলবে কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, ভেরি ভেরি টেস্টি। তো আমিও একটু খাচ্ছি, ভীষণই সুস্বাদু, ভীষণ সুন্দর। তো আই উইল ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিসিয়াস ফুড। ফিরে আসছি আমি পাকান বা পোয়া পিঠের সার্ভিং প্লেটে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবল থাকবেন। আর এইভাবে জেনিভা ডেলিসিয়াস ফুডকে এগিয়ে নিয়ে যাবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং ইচ অ্যান্ড এভরি ভিউয়ার্স এবং ফ্রেন্ডরা আপনারা এই রেসিপিগুলো করে খান। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।